বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্যের কিছু নাই। আজকের যে আয়োজনটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের পরিবারের সদস্যকে নিয়ে মন্তব্য করা হয়েছে। আজকের যে আয়োজনটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র যে পরিবারের সাথে জড়িত। আজকের আয়োজনটা ছিল বাংলাদেশের অস্তিত্বের সাথে যার নাম জড়িত, বাংলাদেশের শ্বাস প্রশ্বাসের সাথে যার নাম জড়িত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি গণতন্ত্রের জন্য কোনোদিনও ভারতের রক্তচক্ষুকে উনি কোনোদিনও ভয় করেননি। সেই নেতা, বাংলাদেশের স্পন্দন, আমাদের সকলের প্রাণের নেতা, বাংলাদেশের প্রাণ তারেক রহমানকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে যেসব বট বাহিনীরা প্রচারণায় নেমেছে, তাদের বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ সভা। প্রিয় নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশের যারা ফটর ফটর করে, যারা চটর চটর করে, যারা এই তথাকথিত বট বাহিনীর দোসর, তাদেরকে বলি তোমাদের রাজনীতি করার সুযোগ দিয়েছিল আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ভুলে যেও না, গত 15 বছরে ছায়া দিয়ে রেখেছিলাম। একটা প্রমাণ দেখিয়েছি মহিলা কলেজে। রাজনীতি করবেন, ভালো করে করবেন। জামাতকে আমরা শ্রদ্ধা করি, মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য আমরা কথা বলেছি। আমাদের শ্রদ্ধা আছে মতিউর রহমান নিজামের জন্য, আব্বাস আলী খানের জন্য। কিন্তু তোমরা কোন জামাত শুরু করেছ, এটার জবাব তোমরা একদিন পাবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে প্রশাসনকে নিয়ে তো একটু বলতেই হবে। অনেক দিন হয়ে গেল না, নাপা ট্যাবলেট দেওয়া হয়নি। ওনারা নিজেরাই নাপা ট্যাবলেট খেয়ে বসে আছে। এই নাগরিক পার্টিকে নাকি কি কি সব অনুদানের ভাগও দেয়। এই উপজেলায় প্রশাসন বিএনপির মতো বিভেদ সৃষ্টি করার মতো কাজে লিপ্ত। প্রশাসনকে হুঁশিয়ার করে দেই, হুদা টিপুর কমিটির মতো এত নিরপেক্ষ ফিল্ডে স্টেডিয়ামে কমিটি করার বিএনপিকে নিয়ে যেসব ওই শিক্ষা অফিসার থেকে শুরু করে যেসব অফিসার আঙ্গুলি তোলে, তাদেরকে বলি এসব বাদ দেন, না হলে শহীদ জিয়ার সৈনিকেরা একটা একটা করে হিসাব করবে। কিন্তু ওই সরকারি অফিসে বসে আপনাকে গ্রুপিং করার দায়িত্ব কেউ দেয়নি। সাবধান করে দিচ্ছি, আজকের এই বৃষ্টি স্নাত জনসভা থেকে দেখে যান শহীদ জিয়ার সৈনিকেরা কিভাবে জিয়া পরিবারের জন্য লড়তে পারে। আমি ধন্যবাদ জ্ঞাপন করি প্রত্যেকটা ইউনিয়নের দূর দূরান্ত থেকে যেসব মুরব্বীরা এসেছেন, যেসব আপারা এসেছেন, যেসব ছোট ভাইরা এসেছেন। এবং দুর্দিনে আমরা 17 বছর লড়েছি, শহীদ জিয়ার কোন সৈনিককে কেউ কিনতে পারেনি, আগামীতেও পারবে না। প্রিয় বন্ধুরা আমার, দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, একটার পর একটা চক্রান্ত হচ্ছে। আমরা শুধু চুপ আছি, কারণ আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, ম্যাডাম খালেদা জিয়ার সন্তান, আমাদেরকে শিক্ষা দিয়েছে মানবিকতার, আমাদের শিক্ষা দিয়েছে গণতন্ত্রের, আমাদের শিক্ষা দিয়েছে সাম্যের। সেজন্যই বলছি, একটা দেশ আসলে আপনাদের কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। প্রিয় নেতৃবৃন্দ, এই উপজেলার প্রত্যেকটা দিনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমার কাছে আছে। সেজন্যই বলি,
এই নাপা পার্টিকে বলি 5 তারিখে কোথায় ছিলেন? আজকে অন্যান্য পার্টিকে বলি, যখন এই শহীদ জিয়ার সৈনিকেরা বদলগাছিতে 6 তারিখ 7 তারিখ 8 তারিখ লাঠি নিয়ে ফজলে হুদার রাতের পর রাত এখানে ডিউটি দেয়, এই নাপা পার্টি কোথায় ছিল? জবাব চাই। প্রশাসনকে বলি, আমরা কোন রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য রাজনীতি করি না, কিন্তু আপনারা যদি রাজনীতির মধ্যে বিভেদ সৃষ্টি করেন, বিভিন্ন কথা বলে বেড়ান, আপনাদেরকে উচিত শিক্ষা দিবে শহীদ জিয়ার সৈনিকরা। ধন্যবাদ জ্ঞাপন করি আমার থানা কমিটির সব সিনিয়র নেতৃবৃন্দ, টিপু ভাই সহ সবাইকে। আগামী দিনে ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে মিছিলে। সেই দিন ইনশাল্লাহ হিসাব হবে, যেই দিন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম 17 বছর থেকে চলছে, আগামীতেও চলবে, যতদিন পর্যন্ত সাধারণ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হয়। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।